জেনে নিও কেন খোদার গজবটা এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, সারাটা বছর চলে যাবার পরে ঈদের দিন এসেছে। ঈদের দিন এসেছে, পরের বাড়ি কাজ করে মা বছর কাটিয়েছে। ঈদের দিনে সবার দামি দামি বাজার এসেছে। বিধবা মা পরের বাড়ির কাজ করে খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়েছে, পরনের কাপড় পাবে কোথায়? ঈদের দিনে পুরাতন কাপড়টা ভালো করে কেচে ধুয়ে এনে সুন্দর করে বাচ্চার গায়ে পরিয়েছে। বড়টা বুঝে গেছে, মা কিনতে পারে নাই। ছোটটা বলছে, মা আমাকে একটা নতুন জামা কিনে দিবি না মা? আমাকে একটা নতুন জামা কিনে দিতে বল না চাচাকে। চাচা সবার জামা কিনে দিয়েছে। এই ধনীরা তোদের পায়ে ধরে বলছি, এতিম যদি ঘরে থাকে কাঁদাস না রে, কাঁদাস না। খোদার কসম করে বলছি, জামানায় দেখে তোকে বলছি, না দেখে বলি নাই। এতিমকে কাঁদাস। নিজের বাচ্চাকে কেনার সাথে সাথে এতিমের একটা কিনে নিস, এতিমের একটা কিনে নিস। ওই এতিমের বাচ্চাটা কেঁদেছে আর বলেছে, মা চাচাকে বলো না। মা বুকের ভিতরে টিপে নিয়ে ডুকরে কেঁদে মুখটা মুখে ভরে বলেছে, আব্বা রে, তোদের নতুন পোশাক পরাবে যে সে চলে গেছে। আমার বুকে চেপে তোরা বড় হ, তোরা নিজেরাই নতুন পোশাক কিনে একদিন পরবি রে আব্বা, সেদিন আমি খুশি হব, সেদিন খুশি হব। আজ তোদের পোশাক দিতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোদের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এতিমকে মানুষ করেছে আল্লাহ, এতিমকে রহমতের তলায় রেখেছে আল্লাহ, এতিমকে রহমতের ডানার তলায় রেখেছে আল্লাহ। আর এতিমদেরকে আল্লাহ পাক এমন জায়গাতে তুলে দিয়েছে, আজ ভিখারি করে তোকে দরজার সামনে দাঁড় করিয়েছে। তোকে কয়না তোর বাচ্চাকে দাঁড় করিয়েছে, কবরে শুয়ে শুয়ে দেখবি ওই এতিম রাজত্ব করবে, আর তোর বাচ্চারা কুত্তার মতো ওখানে গিয়ে ফ্যান চেটে খেয়ে মরবে। সেদিন যেন বলিস না যে আমার বাচ্চাদের কীর্তি কেন করলে, সেদিন বলবে কীর্তি আমি কইরা, ইয়েতিমের চোখের পানি করেছে। মনে থাকবে ইনশাল্লাহ? যদি সন্তানের জীবনে অভিশপ্তের মালা না চাপাতে চাও, সন্তানের জীবনে খোদার গজবের মালা যদি পরাতে না চাও, তাহলে এতিমকে দিয়ে তবে বাচ্চাকে খাওয়াও, এতিমকে পরিয়ে তবে বাচ্চাকে পড়াও, এতিমকে কাছে নিয়ে তবে আর কাউকে কাছে নাও। এতিমকে কখনো দূরে ফেলে দেব? জোরে বলেন দেব? এই পৃথিবীতে সব থেকে বড় অসহায় হলো মা। সব থেকে বড় অসহায় কে? সারা জীবন বাপের কাছে চেয়েছে, বিয়ের পরে সারা জীবন স্বামীর কাছে চেয়েছে, আর স্বামী যেদিন মারা গেছে সেদিন থেকে নিজের ছেলেদের কাছে মা ভিখারি হয়ে গেছে। যাই নাই, এইটা দে না বাবা, এইটা দে না বাবা, এইটা আমার একটু দে না বাবা। ছেলেদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, এটা আমাকে দে না বাবা, আমি তার সন্তান আর আমার কাছে হাত পেতেছে। এই মুসলমানের ছেলে, এই এতিমটাকে তো কমপক্ষে ভালোবাসো। বলেন বাসবে ইনশাল্লাহ? বাসবে ইনশাল্লাহ? এই এতিমটাকে ভালোবাসবে ইনশাল্লাহ? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন আসবে না। ওই এতিম অন্ধকার কবরে চলে গেছে, আর কোনো দিন, যদি বলেন আসবে? আসবে না। মক্কায় মরলে তোর বাপের জান্নাত পাবে কে বলেছে? হ্যাঁ, হজ করতে গিয়ে কাপড় পরে দড়াম করে মরে গেছে। আহা, কি ভাগ্য! তোর বগলা কথা না। মক্কায় মরলে যদি জান্নাতে যায়, তাহলে আবু জেহেল তো প্রথম যাবে না। কি বলছে? এ বাবাজি, মক্কায় মরাটা ফ্যাক্টর নাই, মদিনা শরীফে মরাটা ফ্যাক্টর নাই। ফ্যাক্টর হচ্ছে নবীর হয়ে মরতে হবে, আর আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহ যদি রাজি থাকে, আর তুই যদি মুদিখানার দোকানের ভেতরে মরিস, তো মরার আগে জান্নাতের দরজা খোলা থাকবে, খালি ডাকবে আয় চলে আয়। আর যদি আল্লাহ রাজি না থাকে আর মসজিদের ভেতরে গিয়ে মরে, তো ফেরেশতা বলে মালটা বার করে দে, ঝামেলা করি না, ও আর ঢুকলে ঝামেলা করে।
এখানে আসল টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করে যাওয়ার। মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মুল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা বুচো কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরলেই বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান, তখন একটাই নাম লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কি গো কবরের বাঁশ চাচা না আচাচা? আচাচা বাঁশ। আমল থাকে তো যাস, আতানের স্কুলে সর্বনাশ, এটা বুঝে যাস। কি গো বাবাজিরা, যাবে ইনশাল্লাহ? বুঝে যাবে ইনশাল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতটা রাতে কষ্ট করে যখন বসেছি আর আল্লাহ যখন এতটা দূরে কষ্ট করিয়ে আমাকে এনেছেন, উভয়ে দোয়া করি আল্লাহ ওই কথাটা বলিয়ে নাও যেটা আমার মঙ্গল জাতির মঙ্গল, ওই কথাগুলো শুনিয়ে নাও যেটা আমার মঙ্গল আর জাতির মঙ্গল। আল্লাহ যেন আমাদেরকে ওরকম কথা বলার ও শোনার সুযোগ দেয় যে কথা বললে আমরা বেঁচে যাব, যে কথা শুনলে আমরা বেঁচে যাব। আল্লাহ এমন কথা বলার এবং শোনার আর শোনার পরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কথা শোনা ভালো, কথা শোনা ভালো, তবে শোনার পরে কথাটা বোঝা হচ্ছে আসল ভালো। জিন্দেগি ভর জলসা শুনতে শুনতে চুলদারি পাকিয়ে ফেললাম, জিন্দেগি ভর কথা শুনতে শুনতে জলসা শুনতে শুনতে অর্ধেকের বেশি বয়স পার করে ফেললাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ পর্যন্ত যা কিছু শুনেছি একটু বিবেকের কাছে জিজ্ঞাসা করি, বলি যে ভাই কথাগুলো শুনেছি না কিছু বুঝেছি? কি বলেন জি, বুঝেছেন না শুনেছেন? ভাই কথা শুনেছি না বুঝেছি? কথা বলে, শুনেছি না বুঝেছি? শুধু শুনেছি, কথা বলে না। ভাই আপনারা তো খুব জোরে জোরে তাকবীর দেন শুনেছি, দরুদ শরীফ খুব জোরে পড়েন শুনেছি, এখানে নারায়ে তাকবীর খুব জোরে জোরে চলে, চলে না? সুবহানাল্লাহ। তো আপনাদের সেই আওয়াজে বলুন যে এতদিন যে জলসা শুনেছেন সমস্ত বক্তাদের কাছে, শুনেছেন না কিছু বুঝেছেন? শুনে বুঝেছেন। বলেন তো শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? কি ভাই, শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? এই বিদ্যে শিখে মোড়ের মাথায় বসে বসে আবার মৌল সাহেবদের উপরে আঙুল তোলেন, কিছু পড়াশোনা জানে না আমাদের মৌল সাহেব, খালি কিছু বকে, কিছু বোঝে না। ভাই বিদ্যে কতটুকু আছে একটু দেখি নড়িয়ে। শোনার বোঝার মধ্যে তফাৎ বলে জানেন না, তাহলে এখান থেকে শোনেন আর বোঝেন। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, অনেক তফাৎ সব বলবেন না, ওগুলো হচ্ছে সেই পাগলামো কথাবার্তা, অনেক তফাৎ। কতটা? অনেক তফাৎ। ও আবার কি হলো কই বুঝতে পারলো? শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, আমল করা অসম্ভব। তবে হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস
ভুলে যাওয়া অসম্ভব, আমল করা যদি বলে সম্ভব। জীবনে যা শুনেছি আমল করতে পারি নাই, কারণ কথাগুলো বুঝি নাই, কারণ কথাগুলো। এবার আমি আপনাকে একটা একটা করে আগে পিছু দুদিকটা বলছি, মিলিয়ে নেন। দুটো দিক শোনাচ্ছি, যেখানে ভুলে যাব প্রতিবাদ করবেন, যেটা বুঝতে পারলাম না চেষ্টা করব বলার। কথা বুঝেছেন? বলি নাই বলে আপনি চেপে যাবেন না, ভুল আমারও হতে পারে, আমি মানুষ, আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুশি হব। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला पैदा हो, मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, तो বলছিলাম যে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া যদি বলে না অসম্ভব। হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কারণ নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটা নবীর নিজের কথা না। নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটাই নবীর নিজের কথা না। তিনি রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলতেন। ওলামারা যে কথাগুলো স্টেজে বসে বলে, ওই কথাগুলো কোনোটাই ওলামাদের নিজের কথা না, কোরআন হাদিস থেকে নেন আর আপনাদের কাছে বলেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবী রবের কাছে নিতেন, এনারা কোরআন হাদিস থেকে নেন। দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস। দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস। কিন্তু নবীর কথা সাহাবী বুঝেছেন আর বক্তাদের কথা শ্রোতা শুনেছেন। কারণ নবী যতগুলো কথা বলেছে সাহাবী কথা বুঝেছে, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আর আমরা 80 বছর বয়সে জলসা শুনেছি আর সকালে বউ নিয়ে জড়িয়ে পড়ে আছি, ফজরের নামাজ কাজা করেছি, কারণ শুনেছি। কথা বুঝেন না? ওরা যৌবনকালে বাসরাতে বউ রেখে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আমি কথা বুঝি নাই, তাই চুলদাড়ি পেকে যাবার পরও ফজরের নামাজ কথা বলে। এবারে বুঝেছেন? বোঝা শোনায় কত তফাৎ। কি গো বাবাজি, কথা বুঝে এসছে একটুখানি? আর একটু হলে বুঝে এসেছে তো বলেন, আপনাদের এখানে রমজান এসেছিল? রমজান এসেছিল? কিছু বলেন না কেন? এসছিল? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলে গেছে না তাড়িয়ে দিয়েছ? চলে গেছে। সত্যি বলছেন? বলে চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? আমি এইরকম জলসা করি, বাবাজিরা শুনে রাখেন বাবা, মদিনার মসজিদের ঘটনা তোমাদের বলবো। বেলালে হাফসি যখন কেঁদে 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 ওই মদিনা থেকে ছুটতে ছুটতে চলে গেল বাবা, তখন বুঝতে হবে ফেরিওয়ালা মাল শালা কিচ্ছু যায় না, শালা ভাড়া করা মাল, হায়ার করা মাল। কি বুঝলেন আপনি? 80 বছর তো আপনি বেলালের ঘটনা শুনেছেন, আপনার চরিত্র পাল্টেছে? খালি ওই একই জিনিস চলে যায়। ও বাবা, সেদিন আল্লাহর নবীকে নিতে এসেছিল বাবা, হালিমা ছড়িয়েছে, চলে এলো বাবা, রোগা পাতলা উঠনা নিয়েছে, মক্কার জমিনে যে বলেছিল কেউ আমাকে বাচ্চা দাও, কেউ দিলে না বাবা রে। ও তোমাদের একটা কথা বলি বাবা, কান খুলে শোনা, তো কান খুলে শোনা তো ওকে মুখ খুলে শুনছে? এত পাগলে বক্তা কথা দিয়ে তাই শুনে। ওটার নাম জলসা? ওটার নাম হলো ফেরিওয়ালা। কি নাম বলো? হ্যাঁ, বাজারের দোকানদার গ্যাঁট হয়ে বসে থাকে, খদ্দের মাল কিনতে যায়। হ্যাঁ না বলেন? আওয়াজ আছে? আওয়াজ আছে? নাই। আর ফেরিওয়ালা মোড়ের মাথা থেকে মা বোনেরা চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, ছায়া ছেঁড়া, ব্লাউজ ছেঁড়া, কোদাল ভাঙা চিল্লে আসছে, তখন লোক বুঝে মাল ফেরিওয়ালা আসছে। তো যখন দেখবে কানে হাত দিয়ে পে পে করে ব্যায়াম করছে, বুঝবে শালা ফেরিওয়ালার দল। বলেন রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? মইদুল, তোর নানার বাড়ির লোকেরা আর আমার ডাকবে না, এই শেষ। এ বাবাজিরা,
চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি বোঝান? জানেন? এই জানেন না? তো বলেন না। না তো মেয়েদের জিজ্ঞেস করবো? তোরা বল না হ্যাঁ না না, জানি না তো। মানুষ তাড়িয়ে দিলে খুশি হয় আর চলে গেলে কষ্ট পায়। ভাষা বোঝার চেষ্টা করো। ওলামাদের এই জন্য বলি ভাই আলেমদের সামনে বসা, সব মোলচাগুলো এই সেখানে বসেছে, সব চালাক মাল। যা হয় সালা তোদের হোক, আমরা পেছন থাকি। মানুষ চলে গেলে কষ্ট পায় আর তাড়িয়ে দিলে যেটা বলে, যেটা বলে তো বলে রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি। চিন্তা করছি সালা কি বলি বলদিন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? রমজান গেছে আমরা খুশি না নারাজ? জোরে বলেন। এটা জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে আছেন, প্রত্যেকটি কথার নোট হচ্ছে। খেয়া খালি আন্দাজে উদুম কোম্পানির মতো বলো না। বলেন রমজান চলে গেছে তাতে আপনি খুশি না নারাজ? জোরে বলেন। তো তাড়াবো বলে এক সপ্তাহে ঈদের বাজার করেছে কে? বাউরি না বাগদি? লাচ্চা কিনেছে কে? নারকোল কিনেছে কে? সেমই কিনেছে কে? নতুন কাপড় কিনেছে কে? বইয়ের জামা কাপড় কিনে দিচ্ছে কে? তাড়াবো বলে না রাখবো বলে? খচ্চর কথা বলে কি রে, বলে কি রে? আরে জানি জামাই 8 দিন বাদে চলে যাবে, হ্যাঁ না না চলে যাবে, জানি না জানি না। তো জামাইয়ের জন্য যত বাজার সব করেছি, জান ভরে খাইছি, 8 দিনের দিন জামাই চলে যাবে। কিন্তু যখন জামাই চলে গেছে তখন সবার চোখে পানি ছিল না ছিল না? ছিল না ছিল না? বলেন তো ঈদের দিন রাতে কজন কেঁদেছেন? হাত তোলেন তো, যে রমজান তুই চলে গেল। কথা শুনে তুললেন, এমনি তুললেন? হ্যাঁ এই কেসে বলেন কলমা পড়ার আগে বলছি চ হয়ে গেছে, কলমাটা পড়ে বাবু তারপরে বল। হ্যাঁ বলেন 30 একজন মানুষ 10 দিন বিড়ি খেলে বিড়ির নেশা হয়ে যায়, হয় না? 20 দিন মদ খেলে মাতাল হয়ে যায়, হয় না? কথা বলেন না কেন? তো 30 দিন যে দাঁড়িয়ে তারাবি পড়েছেন, ঈদের রাতে এশার নামাজের পরে সবাই যখন চলে গেছে, এই ব্যথা নিয়ে হাই রমজান চলে গেলি, কাল সকালে ঈদের চাঁদ উঠবে, আজ রাতে কমপক্ষে আল্লাহর ভয়েতে 30 দিন যেখানে 20 রাকাত পড়েছেন, ওখানে 2 রাকাত বেশি কে কে পড়েছেন? তার মানে তাড়িয়ে দিয়েছে। বলো শালা কাল সকালে ধুনে দেবো, বলো হ্যাঁ। রমজান চলে গেছে, সকালে আপনার চোখটা লাল হয়ে থাকা দরকার ছিল। আর ফরজে 70 হবে না, নফলে ফরজ হবে না, 1 টাকায় 70 টাকা হবে না। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ হবে না। একবার কোরআন পড়লে 70 বার কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো না। এর জন্য আফসোস করা দরকার ছিল না? আফসোস করেছে। ফজরের নামাজই পড়ে না, সেটা ডাকতে হয়েছে। না না তোমাদের কেন নয়, আমাদের কোনো বলছি। হ্যাঁ আরে যতগুলো লোক রমজানে ফজর পড়তো, ঈদের দিনে তো হাফ লোক পড়ে নাই। আবার কেউ যদি গা পা ধুয়ে ঈদগাহ আসছে, কেন ঈদগাহ আছে ঢপাঢপ, ফজর পড়ি নাই, তো লজ্জা লাগে, ঝাড়া খন কোথাকার বাড়িতে পড়ে পাই না। এই ছুঁচো ঈদগাহ এসে ফজর কাদা পড়ছে। ফেরেশতা বুঝতে পারছে কি জিনিস বোঝো। ছি ছি ছি, হ্যাঁ রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি। চিন্তা করছে কি বলি। বাবাজি জলসা হচ্ছে ভাবার নাম, বোঝার নাম। ওয়াজ আর নসিহত হচ্ছে ভাবার নাম আর বোঝার নাম। প্রতি রমজানে আপনার মা আপনাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে, সকালে উঠে মিষ্টি একটু খাবার খাইয়েছে, একটু শরবত খাইয়েছে, একটু ভালো খাবার খাইয়েছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই বছর রমজানের যখন চাঁদ এলো, সকালে ঘুম থেকে উঠেছেন, মা নেই, খাইয়ে দেবার কেউ নেই, মা নেই, নতুন কাপড় পরিয়ে দেবার কেউ নেই, মা নেই, আব্বা বলে কোলের কাছে বসানোর কেউ নেই, মা নেই, আব্বা বলে সাজিয়ে দেবার কেউ নেই। বলেন ফজরের নামাজ পড়ে এসে বাড়ি যখন দেখেছেন মায়ের বিছানাটা শূন্য, আব্বার ঘরটা খালি, আর হাত ধরে নিয়ে যাবার কেউ নেই। কজনার মনে হয়েছে যে মা আজ তুই থাকলে আমাকে আব্বা বলে ডাকতিস, আজ পৃথিবীতে আমাকে আলেম বলে ডাকে, কাজী সাহেব বলে ডাকে, বক্তা বলে ডাকে,
হুজুর বলে ডাকে, কিন্তু আব্বা বলে কেউ কোলের কাছে ডাকে না। বেটি আব্বা ডাকে তো স্বার্থের বিনিময়ে, ভাই বোনকে ভাই বলে ডাকে তো স্বার্থের বিনিময়ে। তুই শুধু ভালোবেসে ডাকতিস আব্বা বলে, আব্বা বলে ডাকার কেউ নেই। তাই ঈদগাহে যাওয়ার আগে ভালো কাপড় পরে ছুটে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছেন, মা তুই নেই তাই তোর কথা ভুলতে পারি নাই, ছুটে তোর কাছে এসেছি। মা তুই আমার জন্য দোয়া করিস, সারা জীবন তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমি নিজে একা সেজে তোর কাছে এসেছি। বললাম আমার এই পোশাকটা তোর পছন্দ হয়েছে। ওকে পরওয়ারদিগার আলম ঈদের খুশিতে সবাই নতুন কাপড় পরেছে, আর আমি আমার মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছি। আল্লাহ আমার মাকে তুমি পোশাকটা পরিয়ে দিও। পরওয়ারদিগার আলম যারা আমার সংসারে ছিল ক্ষমতা মোতাবেক তাদের কিনে দিয়েছি, আমার মাকে তুমি তোমার কুদ্দুত মোতাবেক আমার মাকে সাজিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলো মায়ের কবর মনে পড়েছে? রমজান তাড়িয়ে দিয়েছি রে বোকা, চলে যায় নাই। রমজান যাওয়ার সময় কেঁদে গেছে, রমজানকে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু কেঁদে রমজান বিদায় হয়ে গেছে। তুমি তো কাঁদো নাই, বরং রমজান সকালে উঠে বলে গেছে, রব্বানা কাদের কাছে তুমি পাঠিয়েছিলে, কাদের ঘরে তুমি আমাকে পাঠিয়েছিলে, কাদের সাথে তুমি আমাকে পাঠিয়েছিলে, যারা রহমতের 10টা দিন পেয়ে আমার কাছে রহমত দিতে পারলো না, বরকতের 10টা দিন পেয়ে নিতে পারলো না, মাগফিরাতের দিন পেলো কিন্তু সামনে ইফতারি নিয়ে আমার কাছে মাগফিরাত দিতে পারলো না। তুমি নাজাত দেওয়ার জন্য বলেছিলে, তুমি প্রাসাদ পাঠিয়েছিলেন, আমি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রাসাদের কাছে কেউ নাজাতের জন্য বললো না। নিরুপায় হয়ে এনেছিলাম, প্রাসাদ ফিরিয়ে নিয়ে চললাম, কাউকে দিয়ে যেতে পারলাম না, কারোর হক তারা বুঝে নিতে চাইলো না। রমজান যাবার সময় তো আফসোস করতে করতে গেছে, এসেছিলাম বুক ভরা ভালোবাসা নিয়ে, যাওয়ার সময় হৃদয় ভরা ব্যথা নিয়ে ফিরে যাচ্ছি, আল্লাহ কিন্তু তোরা নিলি না। রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? ওই মুসলমানের ছেলে কারি ঈদের নামাজের ডিগবাজি মেরে ক্ষীর খেয়ে চলে এসেছে। মনে হয় নাই, মনে হয় নাই এই সমুদ্রের কিনারায় মাটির দেওয়ালের পাশে আমাকে বুকে নিয়ে যে থরথর করে কেঁপেছে, আর আমাকে হাওয়ার আড়ালে রেখে নিজে হাওয়াটা পিঠ দিয়ে ঠেকেছে। সারা জীবন মাটির উপরে বিছানা করে যে মানুষটা শুয়েছে, আর আমার জন্য দালান বাড়ির ব্যবস্থা করে চলে গেছে, সারা জীবন শুধু একটা শাড়ি পরে কাটিয়েছে, পরনের দুটো কাপড় কখনো ভালো জোটে নাই, শীতের বস্ত্রটাও ভালো জোটে নাই, কিন্তু আমাকে গরম জায়গাতে রেখে মানুষ করে চলে গেছে। শীতের রাতে বাচ্চাকে গরম করতে গিয়ে বাচ্চা ঠান্ডা হাতটা মায়ের পেটের ভিতরে দিয়েছে, মায়ের বগলের ভিতরে দিয়েছে, মায়ের গোটা শরীর ঠান্ডা লেগে কাঁটা এসে গেছে, আর বাচ্চা গরম হয়ে ঘুমিয়েছে, আর মা ঢাকা দিয়ে কোলের কাছে রেখেছে। আজ শীতের রাতে একবার মনে হয় নাই যে আজ আল্লাহ তুমি ব্ল্যাঙ্কেট দিয়েছো, খাট দিয়েছো, তোষক দিয়েছো, সুন্দর বিছানা দিয়েছো, সব দিয়েছো, মাকেই তুলে দিয়েছো? কখনো এমন মনে হয়েছে যে মা আজ সব পেয়েছি শুধু তোকে পাই নাই, আজ তোর জন্য দোয়া করছে আল্লাহ যেন তোকে জান্নাতের বাগানে রাখে? মনে পড়েছে মায়ের কথা? জুস কিনে এনে তো অনেকজন খেয়েছ, অনেকজনকে খাইয়েছ। কখনো মনে হয়েছে যে মা তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, একটু ফল পাস নাই, কখনো দুটো কাঁচা চাল ভিজিয়ে দিয়েছিস, আর ইফতারের সময় তো এই কাঁচা চালটাকে ছেঁকে তুলে নিয়ে মুখে দিয়ে ইফতার করেছিস। আজ তো আঙুর নিয়ে বসেছি, কলা নিয়ে বসেছি, তরমুজ নিয়ে বসেছি, কত ফল নিয়ে বসেছি, খাঁচাতে বসে মনে হয় না মা সব পেয়েছি শুধু তোকে হারিয়ে ফেলেছি। ওকে পরওয়ারদিগার আলম আমাকে ফলের খাঁচাতে বসিয়েছ, আমার মাকে আর আমার আব্বাকে জান্নাতের খাঁচাতে বসিয়ে দিও। আমি ঘরের বারান্দায় বসেছি, আমার আব্বা আমাকে তোমার হাতের তলাতে বসিয়ে দিও। আমি বিবি বাচ্চার সাথে নিয়ে রাস্তা করতে বসেছি, আমার আব্বা আমাকে আমার নবীর সাথে বসার সুযোগ দিও। মনে হয়েছিল কোনোদিন? মনে হয়েছিল কোনোদিন? ভুল যখন হয়ে গেছে তা রমজানের শেষে মনে পড়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। তুমি তো সব থেকে বেশি তওবা করনেওয়ালাকে ভালোবাসো, কারণ তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমরা অন্যায় করতে যত ভালোবাসি, তুমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসো। তাই তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আমাকে ক্ষমা করো। সেহরিতে খেতে উঠে যখন ভালো খাবার
প্লেটে বসে খেতে বসেছি, মনে পড়ে নাই, বাবাজি মনে পড়ে নাই যে একদিন সেহেরিতে উঠে মা ভিজে ভাত পান্তা তাতে একটু লবণ ঢেলে চটকে খেয়ে ওই খেয়ে মা আমার রোজা রেখেছে, সারাদিন পেটে আঁচলটা জড়িয়ে রেখেছে, আর যা জমিয়েছে সব বাচ্চাদের দিয়ে চলে গেছে। একদিন সেহেরিতে উঠে ভালো খাবার পায় নাই, একদিন সেহেরি উঠে ভালো খাবারের সঙ্গে কোনো তরকারি পায় নাই, একদিন সেহেরিতে উঠে কোনোদিন পেট ভরে খেতে পায় নাই, ওই ভিজে ভাত আর পানি খেয়ে সেহেরি করেছে। সেই মা সব রেখে দিয়ে চলে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে, বাপ দেখিস হেফাজত করে চলিস, কষ্ট পাস না। যে মা যাবার সময়, যে আব্বা যাবার সময় সব ছেড়ে দিয়ে চলে গেছে, কবে সেহেরিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে বলেছি, মাওলানা হাকিম তুমি আজ সেহেরিতে আমাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছ, গোশ দিয়ে ভাত খাওয়াচ্ছ, আজ আমাকে মনের মতো খাবার দিয়ে ভাত খাওয়াচ্ছ, কিন্তু যাদের কোলে তুমি আমাকে মানুষ করেছিলে ওরা তো শুধু লবণ দিয়ে ভিজে ভাতটা খেয়ে চলে গেছে, তুমি ওদেরকে জান্নাতের খাবারটা খাইয়ে দিও, আর আমাদের সেহেরিটা কবুল করে নিও। রমজান চলে গেছে, রমজান চলে গেছে না, আমরা জুত করে তাকে তাড়িয়ে দিয়েছি, চলে যেতে বাধ্য হয়েছে, আর যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে গেছে। এসেছিলাম ভালোবাসার প্রাসাদ নিয়ে, দুঃখের পাহাড় বুকে নিয়ে চলে যেতে হচ্ছে, আর আল্লাহ যাদের জন্য তারাই নিল না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ভাবি বসে বসে যে আমার জীবনের কতটা ক্ষতির রাস্তায় আমাকে নামিয়েছি, আমার উন্নতির জন্য রাস্তা দিয়েছিল আল্লাহ, আমি কতটা নিজেকে ক্ষতিতে নামিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান এসেছিল সবার জন্য না শুধু আমার আর মইদুলের জন্য? বলেন, জোরে বলেন, সবার জন্য না? জোরে বলেন, সবার জন্য না শুধু আমাদের বাপ বেটার জন্য? জোরে বলেন, আরে জোরে বলেন না, কার জন্য? নারী পুরুষ সবার জন্য না শুধু পুরুষদের জন্য? তো মেয়েদের জন্য ইফতারি কিনে এনেছিলে, তুমি রোজা রেখেছিলে? হ্যাঁ বাবা, কি সুন্দর, 6টা কলা, 4টে রসগোল্লা, তার ভেতরে আঙুর। ও চাচা রোজা রেখেছে? বলছে না বাবা, আমার অম্বল কলেরা হয়েছে। তো কিন্তু এটা কি হবে? তোর চাচি রোজা রেখেছে। চাচি রোজা রেখে তুমি কিনলে কেন? বলছে বাবা শুনিনি, রোজা করলে নেকি, ইফতার করালে সমান নেকি, তাই নেকিটা আমি ওই ইফতার করিয়ে নেবো, আর তোর চাচি রোজা রেখে নেবে সমান সমান। ফেরেশতা চিন্তা করছে, খোদা একে বাঁশের গোড়ার দিকে ধরবো না ডগের দিকে বুঝতে পারছি না, একে কবরে শুলে যখন মাস শুরু করব তো বাঁশের কোনখানে ধরবো বুঝতে পারছি না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধু রমজান সবার জন্য ছিল না? ছিল না? জোরে বলে না। এতক্ষণ তো আমি অন্যদিকে যাচ্ছিলাম, রমজান সকলের জন্য ছিল? জোরে বলে না। যদি হতো তাহলে বলতো ইয়া আইয়ুহান, আমি ভুল বলতে পারি, আমি ভুল বলতে পারি, পাই না, আমি মানুষ ভুল বলতে পারি, কিন্তু আপনি ভুলটা কেন মেনে নেবেন? মেনে নেবেন? যখন মেনে নেবেন, আমার কথা ভুল হতে পারে, আপনাদের এখানে যত মৌলবি ভুল হতে পারে, পৃথিবীর যেই বলুক ভুল হতে পারে, কিন্তু যেটা কোরআন বলেছে ওটাও ভুল হতে পারে। যদি বলেন পারে, পারে। তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই এই মজলিসে আলেম হাফেজ সামনে না থাকলে কথা বুঝে আসে না। বলো কোরআনে এরকম আয়াত আছে? 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 কে রে এই মোল সাহেব এখানে ছিল না? মোল সাহেব হাফসা, হাফসাব তো, আপনি হাফসাব তো, এরকম আয়াত আছে কোন ছবি? কি আশ্চর্য তো। ফের শুনুন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি হচ্ছে বন্ধু?
এরকম করলে বয়ান জমবে না। তাহলে আমাকে গল্প শুরু করতে হবে, তাহলে তকবীর দেওয়া গল্প শুরু করতে হবে। ভাই কথা ভাবার জিনিস, ঠান্ডা মাথায় কথা ভাবার জিনিস। তা নাহলে আমাকে শুরু করে গল্প শুরু করতে হবে, একটা কোনো ঘটনা শুরু করতে হবে, ওটাও জানি আমি, কিন্তু ওদের জাতির কোনো লাভ হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআনে এরকম আয়াত নাই। আমি যে আয়াত বলেছি কোরআনে আয়াত নাই। কোরআনে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে জুল জালাল বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানের দাবিকারনেওয়ালারা, আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি, যেমন পূর্বে ফরজ করেছিলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, রমজানের রোজা মুমিনের জন্য ফরজ ছিল। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, ঈমানদারদের জন্য। অতএব ঈমানদারদের জন্য ফরজ ছিল, সবার জন্য ফরজ জোরে বলেন ছিল না। সুদখোররা ঈমানদার, কথা বলে না। যদি সুদখোররা ঈমানদার হয়, দাড়ি হতে পারে নাভি পর্যন্ত, মাথায় পাগড়ি হতে পারে বঙ্কিমের থেকে বড়, বা গায়ের জামাটা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড়। কি রবীন্দ্রনাথ ঠাকুর বড় জামা নাই? আচ্ছা নয়, বাবাজিরা, সোনারা, লালেরা, ওটার নাম ঈমানদার নয়। কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল জালাল জয় ঈমানদাররা, তোমাদের জন্য বলছি, আমাকে ভয় করো। ঈমানদার যদি হতে চাও, সুদের ব্যবসাটা আগে ত্যাগ করো। সুদের ব্যবসা যতক্ষণ চলবে ততক্ষণ ঈমানদার বলা যাবে না। আর মরার আগে যদি সুদের ব্যবসা না ছাড়ো, তোমাকে মুসলমান বলে আমি আল্লাহ মেনে নেব না। জামজামের পানি দিয়ে যদি গোসল দেয় তো হবে না। কাবার গেলাপ ছিঁড়ে যদি তোমার কাফন দেয় তো নেব না। উনি জামানার মুজাদ্দাদ যদি জানাজা পড়ে আমি আল্লাহ মানব না, কারণ আমি সুদখোরকে ঈমানদার বলে স্বীকার জোরে বলেন করি না। এবারে বুকে হাত দিয়ে বলি, রমজান সবার জন্য না। কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হারাম খোরের জন্য রমজান না। তবে ছেলের বিয়ে যারা পনের টাকা নিয়েছে ওদের অসুবিধা হবে হবে হবে। এ মাল রোজা রেখেছে, রোজা ওর জন্যে কথা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সুদ খাওয়া যদি হারাম হয় তাহলে পনের টাকা নেওয়া জোরে বলেন হারাম। ছেলের মেয়েতে পনের টাকা গিলে টোটা পর্যন্ত ভরে রেখেছে যারা, রমজানে ইফতার করাচ্ছে ওই হারাম খোরেরা, আর খাচ্ছে যারা এরা কারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান মাসে কেউ যদি রোজা খোলায়, আমি জাইদুল আবেদিন বলে যাচ্ছি, খুশি খুশি তার বাড়িতে যাবেন, জান ভরে ইফতার করবেন, কোনো অসুবিধা হবে না। আপনার রোজার একটা নেকির একটা কোনো নষ্ট হবে না। কিন্তু কসম খোদার বলে গেলাম, ভুল করে হারাম খুরের ঘরে যেন ইফতার করবেন যদি বলেন। শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে, শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে 14 ভরি সোনা নিয়েছে যারা, রমজানের রোজা রেখে ইফতার করাচ্ছে তারা, খাচ্ছ কি করি বাবাজিরা? তোমার তো বোঝা দরকার ছিল যে হারাম করার জন্য রোজা না। জমির আল ঠেলেছে যারা, পাক্কা ঈমানদার হলো জোরে বলো, তারা বনের সম্পত্তি মেরে নিয়েছে যারা, খাঁটি ঈমানদার হলো জোরে বলো।
গরিবের বাঁশ দিয়েছে যারা, সত্যিকারের ইমানদার হলো তারা। আর 1 নম্বরের ইমানদার হলো তারা পরের মেয়েকে বিয়ে করে এনে গরু ছাগলের মতো পিটেছে যারা। এই খবজি বলো কারা কারা? পরের মেয়েটাকে নিয়ে এসে তাকে ধুনে দিলে, সে বাবা গো করছে, এই জানোয়ারের কানে শব্দই ঢোকে না, তাতেই পিটিয়ে যাচ্ছে। আবার রমজান মাসে রোজা রেখে হাত তুলে, ও রব্বানা জালামনা, বলে প্রথম তোকে জ্বালাবো, আর কাউকে জ্বালাবো না, প্রথম তোকে জ্বালাবো। হ্যাঁ, মা ছেড়ে, বাপ ছেড়ে, দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে তোর ঘরে পড়ে আছে, মার খাবার লেগে হারাবো, মার খাবার লেগে। হ্যাঁ, ও রেঁধে দিলে তবে খাস, না বিষ খাই দেন তোর ভাগ্য ভালো। কথা বোঝেন না? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য? যদি বলে ইমানদার হলো তারা সারা বছর নামাজ পড়ে না যারা, রমজানে হুড় করে মসজিদ ঢোকে যারা, পাক্কা সারা বছর ফজরের আজান দিয়ে ভাবতে হবে জামাত হবে না, আমার একা পড়তে হবে। আপনার জন্য বলি না, আমার জন্য হয়। কথা বলেন না? রমজান মাসে এত মুসল্লি ঢুকবে, চিন্তা করবে মসজিদ 2 তালা করতে হবে। হ্যাঁ, তখন বুঝতে হবে এসব হচ্ছে হায়ার করা মাল। 11 মাস মসজিদের ধারে আসে নাই, রমজানে এমন ঢুকেছে মনে হচ্ছে সর্বনাশ, ছাদ ভেঙে ফেলবে। ছি 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 ছি। আপনি ভাবেন, একটু ভাবেন রমজান কাদের জন্য? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইমানদাররা, তোমাদের জন্য রোজা দিয়েছি বাবু, ইমানদারদের জন্য রোজা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ইমানদারদের জন্য রোজা ছিল। এবার আমি আপনি ভেবে দেখি, কারণ বেনামাজি মানে হলো জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলেন। জাহান্নামী। কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাথিরের লাস্টের দিকে। আয় বাবাজিরা, 40, 42, 43, 44, 45 পর সাজানো কোরআন শোনাচ্ছে। জান্নাতি জাহান্নামী যখন ফয়সালা হবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন কারণে জাহান্নামে গেলে বলো? গ্রামের নাম কি? ডোঙা জোড়া, এক জোড়া ডোঙা, সর্বনাশ। লোকের একটা ডোঙা হলেই কাজ হয়, আবার জোড়া ডোঙা, তার মানে ঝামেলা আছে। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে জান্নাতীরা, ওরে বড় ভাই, ডোঙা জোড়ায় তোমার বাড়ি? বললে হ্যাঁ। তুমি তো পঞ্চায়েতের প্রধান ছিলে? বললে হ্যাঁ। তোমার তো বাপ দাদার নাম ভালো ছিল? বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ। বলে কালার ভালো, তোমার চং ছিল ভালো, এ সর্বনাশ কি করে হলো? সেদিন বলবেন নাম ছিল ভালো, বংশ ছিল ভালো, আমার ডিজাইন ছিল ভালো, সাইজ ছিল ভালো, কিন্তু নামাজ জানি না বলে, নামাজ পড়ি নাই বলে জাহান্নামে আসতে হলো। তার মানে বেনামাজির নাম কি? জোরে বলেন। জাহান্নামী। বেনামাজির নাম কি? জাহান্নামী। আয় বাবাজি, জাহান্নামী কে বানিয়েছে? তুমি না আমি? কথা বলো। এ বেনামাজিকে জাহান্নামী কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ। আর আল্লাহ যেটা ফয়সালা ওটা পাল্টানো যাবে রে পাগলা? জোরে বলেন। কোরআন বলছে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহমিলা। 22 পারা সূরা
আল্লাহ পাক শুনেছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি যেটা বলেছি ওটাই হবে, যেমন বলেছি তেমন হবে, পাল্টাবো না, ডিজাইন পাল্টাবো না। আরো শুনিয়ে দিচ্ছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার ওয়াদা খাঁটি, আমার ওয়াদা সত্য, পাল্টাবে না। তবে কারোর প্রলোভনে পড়ে নিজের আখের নষ্ট করিস না, কারোর কথা শুনে নিজের সর্বনাশ করিস না। আমার বাবাজিরা, আমার শোনার চার বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমার ওয়াদা কিন্তু সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তো আল্লাহ বলেছে বেনামাজি মানে, জোরে বলেন, জাহান্নামী। আরে মিলাদ করে জান্নাতে বেনামাজিকে পাঠাচ্ছি আমি, হ্যাঁ না বলে, গোটা জীবন নামাজ পড়ে নাই, মরার পরে গরু জবাই করে খানা, মিলাদে মৌলবি এসেছে 3 খানা, কখানা? মগরিবের পরে 1 খানা, এশার পরে 2 খানা, দুনিয়া দিয়েছে জোড়া ডোঙায় মুসল্লি কেউ ছিল না, গরু জবাইয়ের খানা, সামনে বসে আছে কয়েকজনা, বাড়িওয়ালা চিন্তা করছে রব্বানা গোটা গরুর খানা কে খাবে বুঝতে পারছি না। তখন শেষ মোনাজাত করবে, ইমাম সাহেব শুরু করেছে, রব্বানা জানামনা। মোড়ের মাথা যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, এরপরে দেরি করলে হাড্ডি পাবি গোশত, জোরে বলে পাবে না। যখন রব্বানা জানামনা, চার দোকান যারা বসেছিল বলছে চাচা বন্ধ করো, ঝাঁপ আর খুলো না, এবারে চলো ওদিকে হালুয়া হাফিজ হবে, আর সহ্য করা যাবে না। ওই রাত্রি 11টার পরে এত লোক ঢুকছে দোয়াতে, ইমাম সাহেব চিন্তা করছে নিশ্চয়ই দোয়াটা কবুল হচ্ছে, এত রাতে ফেরেশতা ছাড়া মানুষ আসতে পারে, জোরে বলেন না। ও তখন চোখ বন্ধ করে শুরু করছে, রব্বানা তাকাব্বাল মিন্না। বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় টান পড়বে, খানায় কুলোবে না। ও তখন বাড়ির বাইরে বসেছে আর ভেতরে ছিল, শুনে বলেন না। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ এই শুরুকে দোয়াটা করি, মাহমুদ কবুল করে দাও। সব ফেরেশতা এসেছে, হায় আল্লাহ আমার বাপ দাদা 14 পুরো যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা বলছে আল্লাহ খানা মাল করে দিয়ে দাও। ফেরেশতা নেমে এসে দেখে যে কাঞ্চুর বাপ এখনো মরে না, আর যার বাপের মিলাদ হচ্ছে সালা মজলিসেতেও ছিল। ফেরেশতা চিন্তা করছে মাল দেবো আল্লাহ, বলছে ফিরিয়ে নিয়ে আয়। কথা বল, এই বাবাজি মনে পড়ছে? হ্যাঁ না বলেন না। দোয়া করছে রব্বানা কৌসারের বাপ যেন জাহান্নামে যায় না, সত্তারের নানা যেন জাহান্নামে যায় না। ফেরেশতা বলবি তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, কারণ বেনামাজি জান্নাতে যাবে। যদি বল বেনামাজি জান্নাতে যাবে না। তুই কার জন্য দোয়া করছি মৌলবি জানিস না? ও জীবনে ঈদের নামাজ ছাড়া মসজিদের ধার দিয়ে যেত, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে যেন মসজিদের হারামের ইমাম সাহেব আসছে। সালা ও যত বড় জামা তার থেকে বড়, এরকম ধরে আসছে, সেই মোচমাই দেওয়ার ছেলে যেমন গামছা ধরে থাকে, ওরা জামা ধরে মসজিদ আছে। এই বললাম কেন রে, হ্যাঁ বড় জামা পরতে নিতে দিন, তো তোর থেকে বড়, এত বড় মানে নেমো খারাপ থাকতে হয়, কি বুঝলে, জামা বড় পরতে হয় তা ওর থেকে বড়। আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধু, রমজান ঈদের জন্য কথা বল, এই রমজান ঈদের জন্য, হ্যাঁ এই জন্য কোনো ইয়েতিম, কোনো গরিব, কোনো ভিখারি, কোনো নিঃস্ব মানুষ ইফতার করাচ্ছে, লাইনে বসবেন, খুশি হয়ে বসবেন। একটু শরবত দিয়েছে, একটা খেজুর দিয়েছে, ব্যাস আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিন, ওই ভদ্রলোক নেকি পাবে, আর আপনিও আল্লাহর কাছে পেয়ারা হবেন। তবে হ্যাঁ, হারাম করে ঘরে মুরগির ঝোল থেকে হাফ করে বসে পড়েন না বাবা, কে জেনেছে রে, ফেরেশতা বলছে তোকে মারবে কে ঠিক করে নে, ঝোল শুদ্ধ পেটাবে, তখন বুঝতে পারবি ঝোল তোর গোড়াবে, আর ফেরেশতারা তোকে মার দেবার ঝোল গোড়াবে, তখন বুঝতে পারবি ঝোল কোন দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো বাবাজি?
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য রমজান কাদের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদার হলো তারা, বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা। আপনার নয়, অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা, নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সেটা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই বলি দাঁড়া, সব আছে যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছিস বাবা, ঘর আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না? জলসা দিকে মার হাবা, ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা বলে সব মার হাবা পাচ্ছে, জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে। একবার নিজের হাবা কোথাকার হাবা কোথায় যাচ্ছে খবর নাই। বাবাজি, আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? যদি বলেন যাবে, যাবে না। তো সাহাবী জিজ্ঞাসা করছে মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা নিজেরা পিছনে থেকে বউকে সামনে রাখে যারা। এবারে বলেন আমরা কারা? এ বাবাজি আমরা কারা? ঘরে কেউ দরজার কাছে এলে দরজা খোলে কারা? আমরা না বউরা। ফোন এলে মোবাইলে প্রথম কে ধরে? আমি না আমার বউকে ধরে। জোরে বলেন না কে ধরে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, বউকে আগিয়ে পাঠায় যারা, দাইয়ুস হলো যদি বলেন তারা। নিজে ঘরে বসে বিড়ি খায়, বউদের বলে কলে পানি নিয়ে আয়, যা পানি নেয়। মেয়েরা লাইন দিয়ে পানি এনে দেয়, আরে দাইয়ুস বাড়িতে বসে বসে পানি খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনে পাকে বলেছেন আমার নবী যেটা দেবে ওইটা নিবি রে, অন্যটা যেন নিবি না। আল্লাহর নবী বাড়ি এসে যদি দেখেছেন পানি নেই, তো নবী কলসি নিয়ে কুয়া থেকে পানি তুলে আয়েশার কাছে দিয়েছেন। এসে ঘরে দেখেছেন যদি ঘরটা পরিষ্কার নেই, আয়েশা রান্না করতে ব্যস্ত আছে, নিজে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দস্তরখানা বিছিয়ে বসে আছে। আয়েশা ছটফট ছটফট করছে। আল্লাহ নবী ছুটে কাছে গিয়ে বলছে, আয়েশা আমার খিদে লাগে না, অত ছটফট করো না। তাড়াতাড়ি করতে গিয়ে নিজের হাত পাটা যেন পুড়িয়ে ফেলো না। আয়েশা খাবার এনে বসো, তুমি খেয়ে শুরু করো, আমি তারপরে খাবো। আমাদের হচ্ছে সব গিলে নেবো, থাকলে পাবি, না থাকলে পানি খেয়ে শুয়ে পড়বি। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কোন খাবার সময় হিসেব করে খেয়েছো? 1 কেজি ওজনের মাছ এনেছো, তোর তো 4টে কুমড়ো কুমড়ো বেটা, আর 4টে বেটার আবার 3টে কি পচকা ফুচকি, তার কটা হলো? 7টা। একটা মেয়ের এখনো বিয়ে হয় নাই, তুবড়ো। কটা হলো? 8টা। তোর মা তোর বাপ কটা? জোরে বলে 10টা। এখন তো বউ বাদ। 1 কেজি ওজনের মাছ তোমাকে দুপুরবেলা খেতে দিয়েছে, এটা দারুণ হয়েছে তো, আরেকটা দেবো, বলটা দাও। ঘাড়ের কাছের পিসটা খেয়েছো, তারপরেরটা খেয়েছো, খাওয়ার সময় হুঁশ করেছো আমার বউরা পাবে কিনা। মেয়েগুলো ভাত খেতে গিয়ে থেকে 4টে বউ আর 2টো মাছ। শাশুড়ি বলছে ভাগ করে খামা, কি করবি, বড় সংসার। খাচ্ছে আর মনে মনে করছে খোদা কবে এর মাথায় বাজ পরিবার, হাঁড়িটা আমার হাতে হবে। ও শাশুড়ি কি দোয়া করবে যে খোদা কবে কানা হবে আর হাঁড়িটা আমার হাতে আসবে, সেদিন দেখবি কাঁটা তুই খাবি, মাছ আমি খাবো। হ্যাঁ কি গো বাবাজি, তুমি শাশুড়ি গিললে কোন লজ্জায়, কম্পকদের সাথে বসে খেতে পারলে না? হ্যাঁ, নিজের মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে বলছো আমার কীরকম, বললে তোমার জামাই সব আমার হাতে। ও তখন মনের মাথায় বলছে, বুঝলি আমার মেয়ে রাজরানী, রাজরানী। কারণ আয়রন চেস্টের চাবি আমার মেয়ের আঁচলে, টাকা পয়সা আমার মেয়ের কাছে, আর ওই কী বলে আপনার যা করে আমার জামাই আমার মেয়ের মতো করে। আমার মেয়ের সংসার সব রাজরানী, রাজরানী। ছেলের বিয়ে দিয়ে বউ এসেছে, এবার ছেলে সব বউর হাতে দিয়েছে। তখন বলছে শুনছি ডাইনির বাচ্চা এসেছে, আমার ছেলেটাকে গিলে খেয়ে নিয়েছে। খোদা বলছে এ মুনাফেকের ছানা, তোর মেয়ের হাতে চাবি থাকলে রাজরানী, আর বোর হাতে চাবি থাকলে হারানি। এই আপনাদের এখানে যারা মেয়ে নেই, আপনাদের সব ভালো মেয়ে। হ্যাঁ না বলেন না? এরপর রোজা এসে কাদের জন্য? এর জন্য রোজা, এর জন্য রোজা তো ইমানদারের জন্য। রোজা কার জন্য?
তোমার মেয়ের হাতে চাবি থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার মেয়ের হাতে টাকা থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার জামাই কামিয়ে সব তোমার মেয়ের হাতে দিলে তুমি যেমন খুশি হয়েছো, তো মনে রাখো তোমার সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে তুমি খুশি হও। তোমার ছেলে কামিয়ে বৌমা হাতে দিক আর তুমি তাতে খুশি হও যে আমার ছেলে আমার বৌমা সংসার বুঝতে শিখেছে, এবার আমি আরাম পাবো। একটা স্টার লাগানো থাকে। কি লাগানো থাকে? একটা স্টার থাকলে তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যদি দুটো থাকে তো মেজ বাবু, আর যদি তিনটে থাকে তো যদি বলো বড় বাবু। তাহলে তিনটে স্টার লাগানো থাকলে বড় বাবু। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, এখন বড় বাবু যদি শর্ট প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে মোড়ের মাথায় বসে থাকে, তো কেউ ওকে বড় বাবু বলে চিনবে? চিনবে না। কেউ ওকে বড় বাবু বলে সম্মান দেবে? দেবে না। ওকে বড় বাবু বলে মানাবে? যদি বলে মানাবে না, কারণ ওটা ওর ইউনিফর্মে নাই আর কাঁধেতে তারা তিনটে দেখতে পাওয়া যায় নাই। হ্যাঁ না না বলে? তো আল্লাহ পাক বললেন পৃথিবীতে যত জাতি বানিয়েছি মুসলমান আমি তোকে বড় বাবু করে বানিয়েছি, কারণ তোর গলাতে তিনটে স্টার দিয়েছি। কটা? তিনটে। তবে তুই যদি ইউনিফর্ম খুলে বসে থাকিস তোকে কেউ পুঁছবে না, তোকে কেউ সম্মান দেবে? যদি বলে এখন মুসলমান ঝাঁটা খাবে তো কে খাবে? বাউরিরা খাবে? এতগুলো লোক তো বসে আছি, বলেন সুন্নতি জামা কজনের কাছে আছে? উঠে দাঁড়ান তো দেখি। যাদের গায়ে সুন্নতি জামা আছে, আপনার সুন্নতি জামা পরতে লজ্জা, মুখে দাড়ি রাখতে লজ্জা, মাথায় টুপি দিতে লজ্জা, হাতে তসবিহ নিতে লজ্জা, তো ফেরেশতারা বলছে জুতো খেয়ে বাড়ি যা। তোকে তো সম্মানিত আমি করেছিলাম, আল্লাহ বলেন আমি তো করেছিলাম, তুই নিজের সম্মান নিজে যখন নিলি না তো তখন জুতো খেয়ে বাড়ি যা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, গামছা পরি আর গেঞ্জি গায়ে দিয়ে জামাই যদি শ্বশুর বাড়ি যায় তো শাশুড়ি বলবে বাপকা বেটা আমার মেয়ের বিয়ে দিয়ে পেয়েছি পাঁটা দেখে খালি, বলবে তো? কি শাশুড়ি খুশি হবে? এই শাশুড়ি খুশি হবে কেন? ওটা কি বেটা ছেলে নয়? কথা বলে বেটা ছেলে, ওইটা কি ওর মেয়ে স্বামী নয়? স্বামী। তো তাহলে খুশি নয় কেন? কারণ জামাইটা জামাইয়ের পোশাকে আসে। যদি বলে আসে, আরে জামাইটা জামাইয়ের পোশাকে আসে নাই, তাই শালি দুলাভাই বলতে ইচ্ছা নাই, শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই, শ্বশুরের দেখে লজ্জা লাগছে বাড়ি আসার ইচ্ছা নাই। আর যে মেয়েটাকে বিয়ে করছে সে মনে মনে করছে খোদা ভিখিরির সঙ্গে দিলে ভালো হতো, এ কুত্তার সঙ্গে কেন দিলে, যার কাপড় পরার জ্ঞান নাই। দাগ করেন না। কি জি, আমার আগে কোনো বক্তা এরকম বলে নাই আর পরে কেউ বলবেও না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি নিজে কুত্তা সেজে আছি, পাওনা কি হবে? যদি বলে আরে বাড়িতে যত বড় গরু জবাই হোক কুত্তা কি পায়? হাড্ডি। তা আমাদের নসিবে হাড্ডি লেখা আছে, কারণ আমি তো নিজে কুত্তার খাতায় বসে আছি, পেচ্ছাপ করে পানি নাই। আর আর বলবো না, এই পর্যন্ত মেয়েদেরকে প্যান্ডেলের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, আর কি বলবো? কি জি, আমার ভাগ্যে হাড্ডি লেখা আছে। এখন লাফালে হবে, এই চাই ওই চাই, কলজে চাই, ফ্যাঁসা চাই, তো বলছে মানুষ হয়ে জামাই হয়ে আয় তবে পাবি। কি হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছিলেন মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল শোনাচ্ছেন আমার রাসূল যেভাবে দেবে ওইভাবে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, আমাকে ভয় করো, মনে রাখো
তুমি যদি আমাকে ভয় করো বিশ্ব তোমাকে ভয় খাবে, তুমি যদি আমাকে মেনে নাও বিশ্ব তোমাকে মেনে নেবে, তুমি যেদিন আমার হয়ে যাবে সারা দুনিয়া সেদিন তোমার হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়েছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও বিশ্ববাসী শোনো, 17 পারা সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, পৃথিবীর জমিন আসমান আমি সব আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, তারাই তাদের প্রতিনিধি হবে। যোগ্যতা যখন নিজে হারিয়ে ফেলবে তখন অন্যের হাতে চলে যাবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে। কোরআন শুনিয়েছে তৃতীয় জায়গাতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি কারো কাছে লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করেছি, তোমার দিকে আঙুল তুলে যে তাকাবে হাত ফিরে যাবে, আঙুল ফিরে। কি রে, আজ আমাকে চিল্লাতে হচ্ছে, কিছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তিনটে স্তর দিয়ে বানিয়েছেন, আর তিনটে স্তরের তিনটে তরিকা দিয়েছেন, হ্যাঁ না? তিনটে তরিকা দিয়েছেন। আর শুনিয়েছে আমি প্রথমে তোমাকে শ্রেষ্ঠত্বের সম্মানের মালা দিয়েছি। এই বাবা, এই ছেলে, এই ফ্ল্যাশ বন্ধ কর। পেচ্ছা ফিরতে বসে যদি লুঙ্গি মাথায় তুলে দিস তো সর্বনাশ যাবে। পেছন দিক থেকে সব কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, চলে যাচ্ছে রেকর্ডিং করতে। এই বাবাজিরা কথা বোঝেন না, বোঝেন না? আল্লাহ বলেন সম্মানের মালা দিচ্ছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফজিলা। 15 পারায় সূরা বানি ইসরাঈলের মিডল পয়েন্টে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা আমি তোকে সম্মানে সম্মানিত করেছি। বাবা, তোদের মিটিং শুনতে শুনতে আমার জলসা গোলমাল। যাই বাবা, যখন যা পালা পালা থেকে যা আমার দিয়ে দিয়ে এত মিটিং করলে সব মনে বস বস না। ছি 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 ছি, কি কেলেঙ্কারি অপেরা বলতে না, যত কি করি দেবো তো ভাই। কথা আসতে, আমার কথা আসতে সামনে আসতে হবে, আর পরে পরে জোর হলে হয়তো হবে, অত জোরে আমি বলতে পারবো না। তোমাদের সব পিক আপ ভালো আছে, তোমাদের কথা আলাদা। আমি বুড়ো মানুষ, আমাকে তো ওই করলে হয়, আমার যা হবে ওই খেতে হবে। কি বলছিলাম বলেন? যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, হাতিকে অকুত ক্ষমতা দিয়েছি, তার সামনে ক্ষমতা কারো চলবে না। ও হাতি তোমার ইচ্ছায় চলবে, তার ইচ্ছার দাম থাকবে। দেখেন না, অত বড় ক্ষমতাওয়ালা হাতিকে এইটুকু 3.5 ফুটের মাল ঘাড়ে চেপে চল, তা হাতি তার কথায় চলে। সালা শুনে তুলে আচার মারল পিছন রাস্তা দিয়ে, কি জি মালপত্র থাকবে কিছু? কথা বলা সব বেরিয়ে যাবে, কিন্তু তার ইচ্ছায় চলে। সাপ মাঝে মাঝে শোঁ করে উঠলে জোয়ান ছেলে পেচ্ছাপ করে ফেলে লুঙ্গিতে, সেই সাপ মানুষের ইচ্ছায় নাচে, নাচে না বউ, হ্যাঁ না? বাঘে যখন জঙ্গল যখন বাঘে হাঁ করে ওঠে তো গোটা গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আল্লাহ কার ঘরে ঢুকবে তার ঠিক নেই, হ্যাঁ না বলেন? ওই বাঘ দেখবে বিড়ালের মতো মানুষের ইচ্ছা লাফায়, লাফায় না বাবা? হ্যাঁ, কারণ আল্লাহ পাক শুনেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর।
জলে তোমার বাদশাহী হবে, স্তরে তোমার বাদশাহী হবে, শূন্যে তোমার বাদশাহী হবে। আমি আল্লাহ শুনিয়েছি তুমি যেদিন আমার হবে বিশ্ব সেদিন তোমার হবে। তুমি যেদিন আমার কথায় উঠবে বসবে কায়নাত সেদিন তোমার কথায় উঠবে বসবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আখিরাতের জন্য বানালাম, কায়নাত তোমার জন্য বানালাম। তুমি আমার যখন হবে না দুনিয়া তখন তোমার হবে না। তুমি যেদিন আমার কাছে মাথা নিচু করে চলবে, বিবি তোমার সামনে মাথা নিচু করবে, বাচ্চা তোমার সামনে মাথা নিচু করবে, ছোটরা তোমাকে দেখে সম্মান করবে, বড়রা তোমাকে দেখে স্নেহ করবে, পৃথিবীর যেখানে যাবি সম্মান পাবে। তুমি যেদিন আমাকে মেনে নেবে না, কোলের বিবি স্বামী মানতে চাইবে না, জন্ম দেওয়ার ছেলে সেদিন বাপকে মানবে না, ছোটরা বড়দের পুজ করবে না, দাদু চিল্লাবে নাতি ছাড়া। ওটা আপনাদের এখানে, আমাদের ওখানে এরকম হচ্ছে, আপনাদের এখানে হয় না, সব ফেরেশতা বসে কি জি হ্যাঁ বাবাজিরা সোনারা লালেরা খালি বলছে যে আমাদের বাড়ির বউ না কথা শোনে, আমাদের বাড়ির বউরা জানো কথা শোনে না। তো ওকে জিজ্ঞাসা বাবা তুই শুনিস, বলে আমি আগে শুনতো এখন আর। আচ্ছা 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 ভাই দোষ তুমি করে মেয়েদের কেন বদনাম করছো? প্রায় যেখানে জল চাই যে হুজুর মেয়েদের বায়ন করেন তো, কেন কি হয়েছে? আমাদের মেয়েরা পর্দা করে। হ্যাঁ বাবাজি তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে মাথায় টুপি দিয়ে গেছো বললে না, হাঁটুর নিচে কাপড় ছিল বললে না, ঢুকে শ্বশুরকে সালাম দিয়েছো বললে না। আরে বউ ঝাঁটা আমারে নাই ভাগ্য ভালো, কপালে হাত বুলিয়ে বাড়ি যাও। কথা বলেন না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এখন তুমি গাছ তোলায় রয়েছে, দাঁড়া বাবা আধখানা যাই। প্রশংসার একমাত্র মালিককে, তিনি ছিলেন, তিনি আছেন আর তিনি থাকবেন। বাকি পৃথিবী একদিন শূন্য ছিল আর একদিন শূন্য হবে। কেউ ছিল না আর কেউ থাকবে, কেউ থাকবে না। তার কাছে যাওয়ার পরে ক্ষমতার কোনো দাম থাকবে না। কার ছেলে, কার জামাই, কোন পজিশনে ছিলে, কোন আসনে ছিলে, কোন জায়গা থেকে এলে, ওসবের কোনো কায়দা নাই। কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজিরা, অনেকে বলে না মক্কায় গিয়ে মরলে কি ভাগ্য, একটা স্টার লাগানো থাকে। কি লাগানো থাকে? একটা স্টার থাকলে তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যদি দুটো থাকে তো মেজো বাবু, আর যদি তিনটে থাকে তো যদি বলো বড় বাবু। তাহলে তিনটে স্টার লাগানো থাকলে বড় বাবু। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, এখন বড় বাবু যদি শর্ট প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে মোড়ের মাথায় বসে থাকে, তো কেউ ওকে বড় বাবু বলে চিনবে? চিনবে না। কেউ ওকে বড় বাবু বলে সম্মান দেবে? দেবে না। ওকে বড় বাবু বলে মানাবে? যদি বলে মানাবে না, কারণ ওটা ওর ইউনিফর্মে নাই আর কাঁধেতে তারা তিনটে দেখতে পাওয়া যায় নাই। হ্যাঁ না না বলে? তো আল্লাহ পাক বললেন পৃথিবীতে যত জাতি বানিয়েছি মুসলমান আমি তোকে বড় বাবু করে বানিয়েছি, কারণ তোর গলাতে তিনটে স্টার দিয়েছি। কটা? তিনটে। তবে তুই যদি ইউনিফর্ম খুলে বসে থাকিস তোকে কেউ পুঁজবে না, তোকে কেউ সম্মান দেবে? যদি বলে এখন মুসলমান ঝাঁটা খাবে তো কে খাবে? বাউরিরা খাবে? এতগুলো লোক তো বসে আছি, বলেন সুন্নতি জামা কজনের কাছে আছে? উঠে দাঁড়ান তো দেখি। যাদের গায়ে সুন্নতি জামা আছে, আপনার সুন্নতি জামা পরতে লজ্জা, মুখে দাড়ি রাখতে লজ্জা, মাথায় টুপি দিতে লজ্জা, হাতে তসবি নিতে লজ্জা, তো ফেরেশতারা বলছে জুতো খেয়ে বাড়ি যা। তোকে তো সম্মানিত আমি করেছিলাম, আল্লাহ বলেন আমি তো করেছিলাম। তুই নিজের সম্মান নিজে যখন নিলি না, তো তখন জুতো খেয়ে বাড়ি যা।
কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, গামছা পরে আর গেঞ্জি গায়ে দিয়ে জামাই যদি শ্বশুর বাড়ি যায় তো শাশুড়ি বলবে বাপকা বেটা আমার মেয়ের বিয়ে দিয়ে পেয়েছি পাঁটা দেখে রে খালি, বলবে তো? কি শাশুড়ি খুশি হবে? এই শাশুড়ি খুশি হবে কেন? ওটা কি বেটা ছেলে নয়? কথা বলে না, বেটা ছেলে। ওইটা কি ওর মেয়ে স্বামী নয়? স্বামী। তো তাহলে খুশি নয় কেন? কারণ জামাইটা জামাইয়ের পোশাকে আসে, জোরে বলে আসে। আরে জামাইটা জামাইয়ের পোশাকে আসে নাই, তাই শালি দুলাভাই বলতে ইচ্ছা নাই, শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই, শ্বশুরের দেখে লজ্জা লাগছে বাড়ি আসার ইচ্ছা নাই। আর যে মেয়েটাকে বিয়ে করছে সে মনে মনে করছে খোদা ভিখিরির সঙ্গে দিলে ভালো হতো, এ কুত্তার সঙ্গে কেন দিলে, যার কাপড় পরার জ্ঞান নাই। রাগ করেন না। কি জি, আমার আগে কোনো বক্তা এরকম বলে নাই, আর পরে কেউ বলবেও না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি নিজে কুত্তা সেজে আছি, পাও না কি হবে? জোরে বলে। আরে বাড়িতে যত বড় গরু জবাই হোক, কুত্তা কি পায়? হাড্ডি। তা আমাদের নসিবে হাড্ডি লেখা আছে, কারণ আমি তো নিজে কুত্তার খাতায় বসে আছি, পেচ্ছাপ করে পানি নাই। আর আর বলবো না, এই পর্যন্ত মেয়েদেরকে প্যান্ডেলের ভেতর ঢুকিয়ে দিস, তার কি বলবো? কি জি, আমার ভাগ্যে হাড্ডি লেখা আছে। এখন লাফালে হবে, এই চাই ওই চাই, কলজে চাই, ফ্যাঁসা চাই। তো বলছে মানুষ হয়ে জামাই হয়ে আয় তবে পাবি। কি হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছিলেন মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, আমার রাসূল যেভাবে দেবে ওইভাবে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমাকে ভয় করো, মনে রাখো তুমি যদি আমাকে ভয় করো বিশ্ব তোমাকে ভয় খাবে, তুমি যদি আমাকে মেনে নাও বিশ্ব তোমাকে মেনে নেবে। তুমি যেদিন আমার হয়ে যাবে সারা দুনিয়া সেদিন তোমার হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়েছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও বিশ্ববাসী শোনো, 17 পারা সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, পৃথিবীর জমিন আসমান আমি সব আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, তারাই তাদের প্রতিনিধি হবে। যোগ্যতা যখন নিজে হারিয়ে ফেলবে তখন অন্যের হাতে চলে যাবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে। কোরআন শুনিয়েছে তৃতীয় জায়গাতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি কারো কাছে লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করেছি, তোমার দিকে আঙুল তুলে যে তাকাবে হাত ফিরে যাবে, আঙুল ফিরে। কি রে, আজ আমাকে চিল্লাতে হচ্ছে, কিছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তিনটে স্তর দিয়ে বানিয়েছেন, আর 3টে স্তরে 3টে তরিকা দিয়েছেন, হ্যাঁ না? 3টে তরিকা দিয়েছে। আর শুনিয়েছে আমি প্রথমে তোমাকে শ্রেষ্ঠত্বের সম্মানের মালা দিয়েছি। এই বাবা, এই ছেলে, এই ফ্ল্যাশ বন্ধ কর। পেচ্ছা ফিরতে বসে যদি লুঙ্গি মাথায় তুলে দিস তো সর্বনাশ যাবে। পেছন দিক থেকে সব কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, চলে যাচ্ছে রেকর্ডিং করতে। এই বাবাজিরা কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, আল্লাহ বলেন সম্মানের মালা দিচ্ছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও
وفضلناهم على كثير ممن خلقناه تفضيلا 15 পারায় সূরা বনী ইসরাঈলের মিডল পয়েন্টে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা আমি তোকে সম্মানিত করেছি। বাবা তোদের মিটিং শুনতে শুনতে আমার জলসা গোলমাল, যাই বাবা যখন যা পালা থেকে যা আমার খাতে এত মিটিং করলে সব মনে বস বস না ছি 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 ছি, কি কেলেঙ্কারি অপেরা বলতে না যত কি করি দেবো তো ভাই কথা আসতে, আমার কথা আসতে সামনে আসতে হবে, আর পরে পরে জোর হলে হয়তো হবে, অত জোরে আমি বলতে পারবো না। তোমাদের সব পিক আপ ভালো আছে, তোমাদের কথা আলাদা, আমি বুড়ো মানুষ, আমাকে তো ওই করলে হয়, আমার যা হবে ওই খেতে হবে। কি বলছিলাম বলেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা আমি তোমাকে সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, হাতিকে অকুত ক্ষমতা দিয়েছি, তার সামনে ক্ষমতা কারো চলবে না। ও হাতি তোমার ইচ্ছায় চলবে, তার ইচ্ছার দাম থাকবে। দেখেন না অত বড় ক্ষমতাওয়ালা হাতিকে এইটুকু 3.5 ফুটের মাল ঘাড়ে চেপে চল, তা হাতি তার কথায় চলে। সালা শুনে তুলে আচার মারল পিছন রাস্তা দিয়ে, কি জি মালপত্র থাকবে কিছু, কথা বলা সব বেরিয়ে যাবে, কিন্তু তার ইচ্ছায় চলে। সাপ মাঝে মাঝে শো করে উঠলে জোয়ান ছেলে পেচ্ছাপ করে ফেলে লুঙ্গিতে, সেই সাপ মানুষের ইচ্ছায় নাচে না বউ, হ্যাঁ না? বাঘে যখন জঙ্গল যখন বাঘে হাঁ করে ওঠে, তো গোটা গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আল্লাহ কার ঘরে ঢুকবে তার ঠিক নেই, হ্যাঁ না বলেন? ওই বাঘ দেখবে বিড়ালের মতো মানুষের ইচ্ছা লাফায় না বাবা? হ্যাঁ, কারণ আল্লাহ পাক শুনেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। জলে তোমার বাদশাহী হবে, স্থলে তোমার বাদশাহী হবে, শূন্যে তোমার বাদশাহী হবে। আমি আল্লাহ শুনিয়েছি তুমি যেদিন আমার হবে, বিশ্ব সেদিন তোমার হবে। তুমি যেদিন আমার কথায় উঠবে বসবে, কায়নাত সেদিন তোমার কথায় উঠবে বসবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আখিরাতের জন্য বানালাম, কায়নাত তোমার জন্য বানালাম। তুমি আমার যখন হবে না, দুনিয়া তখন তোমার হবে না। তুমি যেদিন আমার কাছে মাথা নিচু করে চলবে, বিবি তোমার সামনে মাথা নিচু করবে, বাচ্চা তোমার সামনে মাথা নিচু করবে, ছোটরা তোমাকে দেখে সম্মান করবে, বড়রা তোমাকে দেখে স্নেহ করবে, পৃথিবীর যেখানে যাবি সম্মান পাবে। তুমি যেদিন আমাকে মেনে নেবে না, কোলের বিবি স্বামী মানতে চাইবে না, জন্ম দেওয়ার ছেলে সেদিন বাপকে মানবে না, ছোটরা বড়দের পুজ করবে না, দাদু চিল্লাবে নাতি ছাড়া। ওটা আপনাদের এখানে, আমাদের ওখানে এরকম হচ্ছে, আপনাদের এখানে হয় না, সব ফেরেশতা বসে কি জি, হ্যাঁ বাবাজিরা সোনারা লালেরা খালি বলছো যে আমার বাড়ির বউ না কথা শোনে, আমাদের বাড়ির বউরা জানো কথা শোনে না। তো ওকে জিজ্ঞাসা, বাবা তুই শুনিস? বলে আগে শুনতো, এখন আর ভাই দোষ তুমি করে মেয়েদের কেন বদনাম করছো? প্রায় যেখানে জল চাই যে হুজুর মেয়েদের বায়ন করেন তো, কেন কি হয়েছে? আমাদের মেয়েরা পর্দা করে। হ্যাঁ বাবাজি তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে মাথায় টুপি দিয়ে গেছো বললে না, হাঁটুর নিচে কাপড় ছিল বললে না, ঢুকে শ্বশুরকে সালাম দিয়েছো বললে না, আরে বউ ঝাঁটা মারে নাই, ভাগ্য ভালো, কপালে হাত বুলিয়ে বাড়ি যাও। কথা বলেন না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা, শুধু একটা স্টার লাগানো থাকে। কি লাগানো থাকে? একটা স্টার থাকলে তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যদি দুটো থাকে তো মেজ বাবু, আর যদি তিনটে থাকে তো যদি বলো বড় বাবু।
তাহলে 3টে স্টার লাগানো থাকলে বড় বাবু। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, এখন বড় বাবু যদি শর্ট প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে মোড়ের মাথায় বসে থাকে, তো কেউ ওকে বড় বাবু বলে চিনবে? চিনবে না। কেউ ওকে বড় বাবু বলে সম্মান দেবে? দেবে না। ওকে বড় বাবু বলে মানাবে? যদি বলে মানাবে না, কারণ ওটা ওর ইউনিফর্মে নাই আর কাঁধেতে তারা 3টে দেখতে পাওয়া যায় নাই। হ্যাঁ না, না বলে? তো আল্লাহ পাক বললেন, পৃথিবীতে যত জাতি বানিয়েছি মুসলমান আমি তোকে বড় বাবু করে বানিয়েছি, কারণ তোর গলাতে 3টে স্টার দিয়েছি। কটা? 3টে। তবে তুই যদি ইউনিফর্ম খুলে বসে থাকিস তোকে কেউ পুঁজবে না, তোকে কেউ সম্মান দেবে? যদি বলে এখন মুসলমান ঝাঁটা খাবে তো কে খাবে? বাউরিরা খাবে? এতগুলো লোক তো বসে আছি, বলেন সুন্নতি জামা কজনের কাছে আছে? উঠে দাঁড়ান তো দেখি। যাদের গায়ে সুন্নতি জামা আছে, আপনার সুন্নতি জামা পরতে লজ্জা, মুখে দাড়ি রাখতে লজ্জা, মাথায় টুপি দিতে লজ্জা, হাতে তসবি নিতে লজ্জা, তো ফেরেশতারা বলছে জুতো খেয়ে বাড়ি যা। তোকে তো সম্মানিত আমি করেছিলাম, আল্লাহ বলেন আমি তো করেছিলাম। তুই নিজের সম্মান নিজে যখন নিলি না, তো তখন জুতো খেয়ে বাড়ি যা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, গামছা পরে আর গেঞ্জি গায়ে দিয়ে জামাই যদি শ্বশুর বাড়ি যায়, তো শাশুড়ি বলবে বাপ কা বেটা আমার মেয়ের বিয়ে দিয়ে পেয়েছি পাঁটা, দেখলে খালি বলবে তো? কি শাশুড়ি খুশি হবে? এই শাশুড়ি খুশি হবে? কেন? ওটা কি বেটা ছেলে নয়? কথা বলে না, বেটা ছেলে। ওইটা কি ওর মেয়ে স্বামী নয়? স্বামী। তো তাহলে খুশি নয় কেন? কারণ জামাইটা জামাইয়ের পোশাকে আসে। যদি বলে আসে, আরে জামাইটা জামাইয়ের পোশাকে আসে নাই, তাই শালি দুলাভাই বলতে ইচ্ছা নাই, শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই, শ্বশুরের দেখে লজ্জা লাগছে বাড়ি আসার ইচ্ছা নাই। আর যে মেয়েটাকে বিয়ে করছে সে মনে মনে করছে খোদা ভিকিরির সঙ্গে দিলে ভালো হতো, এ কুত্তার সঙ্গে কেন দিলে, যার কাপড় পরার জ্ঞান নাই। রাগ করেন না। কি জি, আমার আগে কোনো বক্তা এরকম বলে নাই, আর পরে কেউ বলবেও না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি নিজে কুত্তা সেজে আছি, পাওনা কি হবে? যদি বলে আরে বাড়িতে যত বড় গরু জবাই হোক কুত্তা কি পায়? হাড্ডি। তা আমাদের নসিবে হাড্ডি লেখা আছে, কারণ আমি তো নিজে কুত্তার খাতায় বসে আছি, পেচ্ছাপ করে পানি নাই। আর আর বলবো না, এই পর্যন্ত মেয়েদেরকে প্যান্ডেলের ভেতর ঢুকিয়ে দিস, তার কি বলবো? কি জি, আমার ভাগ্যে হাড্ডি লেখা আছে। এখন লাফালে হবে, এই চাই ওই চাই, কলজে চাই, ফ্যাঁসা চাই, তো বলছে মানুষ হয়ে জামাই হয়ে আয় তবে পাবি। কি হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছিলেন মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল শোনাচ্ছেন, আমার রাসূল যেভাবে দেবে ওইভাবে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, আমাকে ভয় করো, মনে রাখো তুমি যদি আমাকে ভয় করো বিশ্ব তোমাকে ভয় খাবে, তুমি যদি আমাকে মেনে নাও বিশ্ব তোমাকে মেনে নেবে, তুমি যেদিন আমার হয়ে যাবে সারা দুনিয়া সেদিন তোমার হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়েছে
ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও বিশ্ববাসী শোনো, 17 পারার সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়েছে পৃথিবীর জমিন আসমান আমি সব আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, তারাই তাদের প্রতিনিধি হবে। যোগ্যতা যখন নিজে হারিয়ে ফেলবে তখন অন্যের হাতে চলে যাবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে। কোরআন শুনিয়েছে 3য় জায়গাতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি কারো কাছে লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করেছি, তোমার দিকে আঙুল তুলে যে তাকাবে হাত ফিরে যাবে, আঙুল ফিরে। কি রে আজ আমাকে চিল্লাতে হচ্ছে, কিছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে 3 স্তর দিয়ে বানিয়েছেন, আর 3টে স্তরের 3টে তরিকা দিয়েছেন, হ্যাঁ না? 3টে তরিকা দিয়েছেন। আর শুনিয়েছে আমি প্রথমে তোমাকে শ্রেষ্ঠত্বের সম্মানের মালা দিয়েছি। এই বাবা, এই ছেলে, এই ফ্ল্যাশ বন্ধ কর। পেচ্চা ফিরতে বসে যদি লুঙ্গি মাথায় তুলে দিস তো সর্বনাশ যাবে। পেছন দিক থেকে সব কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, চলে যাচ্ছে রেকর্ডিং করতে। এই বাবাজিরা কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আল্লাহ বলেন সম্মানের মালা দিচ্ছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফজিলা। 15 পারায় সূরা বানি ইসরাঈলের মিডল পয়েন্টে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা আমি তোকে সম্মানে সম্মানিত করেছি। বাবা, তোদের মিটিং শুনতে শুনতে আমার জলসা গোলমাল। যাই বাবা, যখন যা পালা পালা থেকে যা আমাকে দিয়ে দিয়ে এত মিটিং করে সব মনে দোকান বস বস না। ছি 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 ছি, কি কেলেঙ্কারি অপেরা বলতে না, যত কি করি দেবো তোকে ভাই। কথা আসতে, আমার কথা আসতে সামনে আসতে হবে। আর পরে পরে জোর হলে হয়তো হবে, অত জোরে আমি বলতে পারবো না। তোমাদের সব পিক আপ ভালো আছে, তোমাদের কথা আলাদা। আমি বুড়ো মানুষ, আমাকে তো ওই করলে হয়, আমার যা হবে ওই খেতে হবে। কি বলছিলাম বলেন? যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, হাতিকে অকুত ক্ষমতা দিয়েছি, তার সামনে ক্ষমতা কারোর চলবে না। ও হাতি তোমার ইচ্ছায় চলবে, তার ইচ্ছার দাম থাকবে। দেখেন না, অত বড় ক্ষমতাওয়ালা হাতিকে এইটুকু 3.5 ফুটের মাল ঘাড়ে চেপে চল, তা হাতি তার কথায় চলে। সালা শুনে তুলে আচার মারল পিছন রাস্তা দিয়ে, কি জি মালপত্র থাকবে কিছু? কথা বলা সব বেরিয়ে যাবে, কিন্তু তার ইচ্ছায় চলে। সাপ মাঝে মাঝে শোঁ করে উঠলে জোয়ান ছেলে পেচ্ছাপ করে ফেলে লুঙ্গিতে, সেই সাপ মানুষের ইচ্ছায় নাচে, নাচে না বউ, হ্যাঁ না? বাঘে যখন জঙ্গল যখন বাঘে হাঁ করে ওঠে তো গোটা গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আল্লাহ কার ঘরে ঢুকবে তার ঠিক নেই, হ্যাঁ না বলেন? ওই বাঘ দেখবে বিড়ালের মতো মানুষের ইচ্ছা লাফায়, লাফায় না বাবা? হ্যাঁ, কারণ আল্লাহ পাক শুনেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। জলে তোমার বাদশাহী হবে, স্তরে তোমার বাদশাহী হবে, শূন্যে তোমার বাদশাহী হবে। আমি আল্লাহ শুনিয়েছি তুমি যেদিন আমার হবে, বিশ্ব সেদিন তোমার হবে।
তুমি যেদিন আমার কথায় উঠবে বসবে, কায়নাত সেদিন তোমার কথায় উঠবে বসবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আখিরাতের জন্য বানালাম, কায়নাত তোমার জন্য বানালাম। তুমি আমার যখন হবে না, দুনিয়া তখন তোমার হবে না। তুমি যেদিন আমার কাছে মাথা নিচু করে চলবে, বিবি তোমার সামনে মাথা নিচু করবে, বাচ্চা তোমার সামনে মাথা নিচু করবে, ছোটরা তোমাকে দেখে সম্মান করবে, বড়রা তোমাকে দেখে স্নেহ করবে, পৃথিবীর যেখানে যাবি সম্মান পাবে। তুমি যেদিন আমাকে মেনে নেবে না, কোলের বিবি স্বামী মানতে চাইবে না, জন্ম দেওয়ার ছেলে সেদিন বাপকে মানবে না, ছোটরা বড়দের পুজ করবে না, দাদু চিল্লাবে নাতি ছাড়া। ওটা আপনাদের এখানে নয়, আমাদের ওখানে এরকম হচ্ছে, আপনাদের এখানে হয় নাই। সব ফেরেশতা বসে আছে। কি জি হ্যাঁ, বাবাজিরা সোনারা লালেরা খালি বলছে যে আমার বাড়ির বউ না কথা শোনে, আমাদের বাড়ির বউরা জানো কথা শোনে না। তো ওকে জিজ্ঞাসা, বাবা তুই শুনিস? বলে আগে শুনতো, এখন আর আচ্ছা 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 আচ্ছা। ভাই দোষ তুমি করে মেয়েদের কেন বদনাম করছো? প্রায় যেখানে জল চাই যে হুজুর মেয়েদের বায়ন করেন তো, কেন কি হয়েছে? আমাদের মেয়েরা পর্দা করে। হ্যাঁ না বাবাজি, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে মাথায় টুপি দিয়ে গেছো বললে না, হাঁটুর নিচে কাপড় ছিল বললে না, ঢুকে শ্বশুরকে সালাম দিয়েছো বললে না। আরে বউ ঝাঁটা মারে নাই, ভাগ্য ভালো, কপালে হাত বুলিয়ে বাড়ি যাও। কথা বলেন না বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানীজনেরা সুধী মানুষ।